ঈমান কোর্সের আজকে আমরা 5 নাম্বার দার্সে 5 নাম্বারে আমাদের আজকে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে সমাজের মধ্যে অধিকাংশ সময় এই কাজটা হয়ে থাকে, জাদু টোনা, বান, কুফরি কালাম। এই বিষয়টা দেখেন, জাদু টোনা বান এগুলো স্পষ্ট শিরিক। স্পষ্ট কি শিরিক। কোরআনুল কারীমে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানে জুয়া, মূর্তি পূজা, নেশা, এই জাদু এগুলা সহ সব বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে মুক্ত থাকার জন্য বলেছেন। দেখেন, পৃথিবীতে হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাম সহ বেশ কিছু নবীদের জামানায় এই জাদুর প্রভাব ছিল। জাদু 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 কিন্তু চোখের ধাক্কা, চোখের কি ধাক্কা, চোখের, বসেন হাসেম ভাই সাজাবেন। জাদু হচ্ছে চোখের চোখের ঝলকানি, কি চোখের ঝলকানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুত এবং মারুত নামে দুইজন ফেরেশতাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, যে মানুষকে ফিতনা ফাসাদ বিভিন্ন কিছু থেকে যাতে তারা মুক্ত থাকে, তারা যাতে কুফরি না করে, এই সকল বিষয়কে কেন্দ্র করে আর কি। তো জাদুর যে প্রভাব, জাদুর প্রভাবটা আসলে পৃথিবীতে আছে, যদিও এটা চোখের ঝলকানি, জাদু টোনা বান এগুলার প্রভাব আসলে পৃথিবীতে আছে। আপনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোন এক ব্যক্তি এরকম জাদু করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা, যাতে রাসূলুল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে যান, এক ইহুদি লাবিদ বিন আল আসাম ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাদু করছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাদু করছে, এই ব্যাপারে একটু কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বাবরি চুল ছিল, বাবরি চুল তো লম্বা চুল ছিল। তো চিরুনি দিয়ে মাথা আঁচড়াতেন না, চিরুনির মধ্যে মাথা আঁচড়ালে দেখবেন চুল চলে আসে, চুল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল ওই লাবিদ বিন আসাম ও চুরি করছে। মানে কিভাবে কিভাবে যেন একটা চুল সে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এই চুলের মধ্যে সে গিট্টু দিয়ে দিয়ে কিভাবে যেন কুফরি কালাম করছে। চুলের মধ্যে কি দিছে? গিট্টু দিয়ে দিয়ে কিভাবে যেন কি করছে? কুফরি কালাম বা জাদুর এরকম কোন একটা কাজ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অসুস্থ হয়েছে, 6 মাস অসুস্থ ছিল। কত মাস? 6 মাস অসুস্থ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ থাকেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ফেরেশতা পাঠালেন, যারা মানুষের বেশ ধরে আসছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে পায়ের নিকটে বসছে। মানে কতক্ষণ একজন মাথার কাছে একজন পায়ের কাছে বসছে। প্রথম জন একে অপরকে বলতেছে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ কেন? 6 মাস অসুস্থ ছিল। তখন একজন আরেকজনকে বলতেছে সে তাকে জাদু করছে। তো বলছে তারে জাদু কিভাবে করছে? তো বলতেছে তার ওই যে চিরুনি দিয়ে মাথা আঁচড়াইছে, তো ওখানে চুল আসছে। এই চুলকে মানে খেজুর গাছের প্রত্যেক সৃষ্টির মধ্যে লিঙ্গ আছে, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ। খেজুর গাছের মধ্যে পুরুষ খেজুর গাছ, পুরুষ পুরুষ খেজুর গাছের যে ফুল আছে, এই ফুলের মধ্যে মানে কিভাবে কিভাবে দিয়া ওই লাবিদ বিন আসামে জাদু করছে। জাদু কইরা ওটা মদিনাতুল মুনাওয়ারার একটা কূপ, খেজুর বাগানের মাঝখানে একটা কূপের মধ্যে কি দিছে? ফেলে দিছে। তো তারা একজন একজনকে যে ফেরেশতারা বলতেছে আর কি, তাহলে এখন এই চিকিৎসা কি বা কেমনে কি? তো বলতেছে ওটা তো ফেলে দিছে, যে যে কুয়া, ওই কুয়ার নাম হচ্ছে জি আর ওয়ান।
জি আরওয়ান নামে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে এটা কি ফেলে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা এত অসুস্থ হয়ে পড়ছেন, এত অসুস্থ হয়ে পড়ছেন, এত অসুস্থ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হচ্ছেন না, সুস্থ হচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সাথে মানে কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে সেখানে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে সেই কূপের মধ্যে সেই কূপের মধ্যে একজন সাহাবীকে নামালেন। ওই সাহাবী ওই কূপ থেকে ওইটা খুলে তুলে নিয়ে আসলেন। ওই যে পুরুষ খেজুর গাছের যেটার মধ্যে চুলকে কারিকর্য করে ফেলে দিছে না, ওখান থেকে ওটা কি করছে, তুলে নিয়ে আসছে। কি করে আসছে? তুলে নিয়ে আসছে। তুলে নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফালাক, সূরাতুন নাস দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। সূরা ফালাক এবং সূরা নাস, দুই সূরার মধ্যে 11টা আয়াত। ওই চুলের মধ্যে 11টা গিরা ছিল, গিট্টু ছিল। কতটা গিট্টু? 11টা গিট্টু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক, সূরা নাস এক আয়াত পড়ে একটা ফু দিছে, একটা গিট্টু ফেলে দিছে। আরেক আয়াত পড়ছে, আরেকটা ফু দিছে, আরেকটা গিট্টু খুলে দিছে। আরেকটা আয়াত পরে আরেকটা ফু দিছে, গিট্টু খুলে গেছে। এইভাবে 11টা আয়াত পরে 11টা গিট্টুর মধ্যে ফু দিয়েছে, গিট্টু খুলে গেছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ করে দিয়েছেন। হাদিস থেকে যদি কোনো ব্যক্তির উপরে কোনো জিন, আসর, জাদু টোনা বান করা হয়, প্রকৃতপক্ষে যদি কেউ আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ঈমান এনে, আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, পরিপূর্ণ ঈমান এনে, পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি কোনো ব্যক্তি যদি এই সূরা ফালাক এবং সূরা নাসের আমল করে, তাহলে তাকে কখনো জাদু টোনা বান কখনো তাকে আক্রমণ করবে না। সামনে চলে আসেন, এখানে আসেন। তাহলে আল্লাহ তাআলা কখনো তাকে জাদু টোনা বান দিয়া কখনো তারে আক্রমণ করবে না। প্রিয় ভাই আমার, দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, আর 2 নাম্বার জাদুর কথা বলছি তো, দুইটা জাদু বলছি, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে ধারণার জাদু। ধারণা, যে ধারণা করা হয় যে তার উপরে কি করা হয়েছে, জাদু করা হয়েছে, ধারণা করা হয়। যেমন রসুল হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাম, যে ফেরাউনের যারা বাহিনী, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তারা মূসা আলা নবিয়িনা আলাইহিস সালামের সাথে জাদু করছে। মূসা আলাইহিস সালাম যে মূসা আলাই চোখের মানে ধারণা মানে চোখের চোখের ঝলকানি। একটা হচ্ছে প্রকৃত জাদু, আর একটা হচ্ছে চোখের ঝলকানি দিয়ে জাদু করা। চোখের ঝলকানি দিয়ে জাদু করে বসে আছে, এখান থেকে কবুতর একটা বের করে ফেলতেছে, পকেট থেকে টাকা বের করে ফেলতেছে। একজন মানুষ হয়ে আছে, ওটা ছুরি দিয়ে দিচ্ছে, মারা যাচ্ছে না। চোখের ঝলকানি, এই চোখের ঝলকানি যেটা মুসা আলা নবিয়িনা আলাইহিস সালামের সাথে যখন মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যান, তখন তার জাদুকরেরা অনেক সাপ দিয়ে দেয়। তো মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে যখন সাপ দিয়ে আল্লাহ তাআলার হুকুমে হাতের লাঠি সাপ হয়ে যায়, তখন ওই সাপগুলো সবগুলো ঝলসে যায়। ওগুলো তো চোখের ঝলকানি ছিল, চোখের ঝলকানি ছিল। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে জাদু এবং মুজিজা, রাসূলুল্লাহ নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আশ্চর্য আশ্চর্য কতগুলো কাজ দিয়েছেন, এগুলোকে মুজিজা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা দিয়েছেন, তার আঙ্গুল থেকে ঝর্ণা বয়ে গেছে। ৭০ জন সাহাবী সহ অসংখ্য সাহাবী বা ৩,০০০ সাহাবী পানি পান করছে, আঙ্গুলের ইশারা দিয়ে ঝর্ণা হয়েছে, ঝর্ণা দিয়ে অনেক সাহাবী পানি পান করছে, তারপরও আরো পানি রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত দিয়ে আসছে দুধ, এক পেয়ালা দুধ ৭০ জন সাহাবী ভাগ করে খাইছে। তৃপ্তি সহকারে খাওয়ার পরে আরো দুধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার আসছে, সবাই মিলে ভাগ করে খাইছে, আরো রয়েছে। এগুলো হচ্ছে মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এগুলো হচ্ছে মুজিজা। এগুলো কি আশ্চর্য আশ্চর্য ঘটনা, আশ্চর্য আশ্চর্য ঘটনা। এখন অনেকে এই জাদুর সাথে অনেকে মুজিজাকে মিলিয়ে ফেলে, জাদুর সাথে অনেকে মুজিজাকে মিলিয়ে ফেলে যে ওটাও আশ্চর্য এটা আশ্চর্য না। মুজিজাগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আর জাদু আসে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। মুজিজার মধ্যে হিদায়াত আছে, কিন্তু জাদুর মধ্যে পথভ্রষ্টতা আছে। জাদুর মধ্যে কি আছে? পথভ্রষ্টতা আছে। মুজিজা সত্য, মুজিজা কি? তো আর জাদু হইছে বাতিল। জাদু কি?
বাতিল। এছাড়াও আপনি যত কিছু বলবেন, মুআজিজার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। আর জাদুর মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দেন নাই। শিক্ষা দেন নাই। ওটা হচ্ছে মানুষের চোখের প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো মুআজিজা আছে, অন্যতম মুআজিজা হচ্ছে কোরআন। কোরআন একটা মুআজিজা। আপনি দেখেন পৃথিবীতে যত ধর্ম আসছে, যত ধর্মীয় কিতাব আসছে, সকল ধর্মীয় কিতাবগুলো একসময় বিলীন হয়ে গেছে, একসময় পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। পৃথিবীতে একটাই ধর্মীয় কিতাব আল কোরআন, যেটার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। এমন মৃত্যু পর্যন্ত, কেয়ামত পর্যন্ত হবে না। কেয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কেয়ামত পর্যন্ত। যা হয়েছে শেষ, যা হয়েছে শেষ। মানে যা হয়েছে শেষ মানে অন্য অন্য ধর্মীয় কিতাব যা পরিবর্তন হয়েছে হয়ে গেছে, কিন্তু কোরআনুল কারীমে পরিবর্তন হয় নাই, এখনো হচ্ছে না, কেয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। কেয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন। এই এই আপনারা এখানে চলে আসেন, এখানে চলে আসেন। তাহলে এই যে কোরআনুল কারীম কোনো পরিবর্তন হয় নাই, কেয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, এটা হচ্ছে মুআজিজা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। এটা কার মুআজিজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। এরপরে আসেন, অনেকে জাদু করে, টোনা বান কুফরি কালাম করে, এগুলো একই বিধান, একই। একটা হচ্ছে, আরেকটা হচ্ছে তাওয়িজ। দেখেন তাওয়িজ ব্যবহারের বিধান আছে। যদি তাওয়িজ যদি কোরআনুল কারীমের আয়াত, হাদিসের পরীক্ষিত দোয়া হয়, হাদিসের দোয়া হয়, তাহলে এটা দ্বারা আমল করা যাবে। তো সব থেকে সুন্নাত হচ্ছে রুকিয়া। সুন্নাত কি? রুকিয়া, ঝাড়ফুঁক করা, ঝাড়ফুঁক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, এক বিশাল এক কাফেলা সাহাবী, ওরা এক জায়গায় গিয়েছে। সেখানে যাওয়ার পরে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দলকে, ওদেরকে সাপে সবল মারছে, সাপে সাপে সবল মারছে। এখন ওই যারা সাপে সবল মারছে, ওই গোত্রের একটা মেয়ে, সে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা হবে, তারা ঝাড়ফুঁক করে। তারা কি করে? ঝাড়ফুঁক করে। তো ওই মেয়েটা মুসলিম প্রতিনিধি দলের কাছে আসছে, আইসা বলছে যে যে ভাই, আমাদের সর্দারকে সাপে কাটছে, তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমরা একটু তো রুকিয়া করো, তোমরা তো ঝাড়ফুঁক করো, একটু ঝাড়ফুঁক করো যাতে আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। তো ওই সর্দারকে সাপে কাটার আগে ওই মুসলমানদের প্রতিনিধি দল, তারা খাবারের খুব দরকার ছিল, পানির খুব দরকার ছিল। এই জন্য খ্রিস্টানদের ওদের কাছে গিয়েছে যে ভাই, আমরা খুব ঝামেলায় আছি, আমাদেরকে কিছু খাবার দেন, কিছু পানি দেন। তারা দেয়নি। পরবর্তীতে তাদের কাছে উপকারের জন্য আসছে। তখন একজন সাহাবী, সে বলছে হ্যাঁ, ঝাড়ফুঁক করবো, একটা শর্ত আছে। কি শর্ত? আপনারা যেহেতু আরবে ছিলেন বা থাকেন, আপনারা ভালো জানেন, যারা ছাগল, ভেড়া, দুম্বা লালন পালন করে, সামনেরটা যেই দিকে যায় সবগুলো সেই দিকে যায়। তো যে ব্যক্তি ঝাড়ফুঁক করছে, সে বলছে যে হ্যাঁ, ঝাড়ফুঁক করবো, একটা শর্ত আছে। শর্ত হচ্ছে যে তোমাদের যে ভেড়া পাল, বকরির পাল, পালের সামনেরটা আমারে দিয়ে দিতে হবে, সামনেরটা আমারে। ওই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক মজমাতে একটা আমল বলছিলেন, ওই আমলটা করে তারা ঝাড়ফুঁক দিছে, ফু দিছে, আর আল্লাহ তাআলা তারা সুস্থ করে দিছে। সবাই তো আশ্চর্য, কি রে, কি ফলে তুমি ফু দিলে আর সুস্থ হয়ে গেল? সব বলছে তখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক মজমাতে বলছিলেন যে যদি কেউ ইতমিনানের সহিত, ঈমানের সহিত কোনো অসুস্থ বা কোনো ঝামেলা হয়, সূরা ফাতিহা পড়ে যদি ফু দেয়, আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার স্মরণ আছে, এই জন্য আমি সূরা ফাতিহা পড়ে ফু দিছি, আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। সূরাতুশ শিফা বলা হয়েছে। এখন সাহাবায়ে কেরাম তো সবাই, হায় রে, তুমি সূরা ফাতিহা পড়ে ফু দিছো, ওই যে বকরির সামনেরটা দিয়েছে। তো সাধারণত বকরির তো ধর্ম হচ্ছে, তাদের নীতি হচ্ছে সামনেরটা যেদিকে যাবে সবগুলো, সেই সামনেরটা নিয়ে আসছে, পিছে পিছে সবগুলো চলে আসছে। সাহাবাই কেরাম তো, যে তুমি কোরআন বিক্রি করছো, তুমি, সাহাবাই কেরামের মধ্যে একটা ইখতিলাফ দেখা দিল। মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই 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 অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হেসে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিতে, হেসে বলছে, বকরি যখন জবাই করবা আমারও দাওয়াত দিও, আমিও খাবো। বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে এই যে ঝাড়ফুঁক, রুকিয়া করা, এটা সুন্নাত। ঝাড়ফুঁক, রুকিয়া করা কি? এই যে ঝাড়ফুঁক করা, আমরা উলামায়ে কেরাম থেকে ঝাড়ফুঁক নিই না, এটা করা সুন্নাত। কিন্তু তাওয়ীদের ব্যাপারটা, এটা কেউ কেউ জায়েজ বলছেন, যেটা যদি কোরআন কারীমের আয়াত হয়, হাদিস হয়, তাহলে
কিন্তু আবার যার তাবিদের মধ্যে এগুলা কুফরি কালাম টোনা বান করে না, ওগুলো আবার বিভিন্ন হারাম পন্থায় করে, বিভিন্ন জিন বুদ্ধদেরকে কেমনে কেমনে কি করে করে, এগুলো হারাম। এরপরে আপনার বিভিন্ন আঁকিবুকি এমনি এমনি আঁকিবুকি করে কি কি করে, এগুলো হারাম। এবার সংখ্যা মঙ্কা দিয়ে করে, এগুলো হারাম। এরপরে বিভিন্ন পশু পাখি, কবুতর, মাছ, এদের গলার মধ্যে বিভিন্ন এর মধ্যে কেমনে কেমনে কি করে ছেড়ে দেয়, এগুলো হারাম। আপনি শুনলে অবাক হবেন, আমি একদম যারা এই কাজগুলা করে তাদের মুখ থেকে শুনেছি। এরকমও আছে যারা কুফরি কালাম করে, টোনা বান এগুলা করে। মহিলারা প্রতি মাসে অসুস্থ হয় না, হায়েজ হয় না, মিন্স হয় না। এই যখন মিন্স হয় তখন একটা রক্ত বের হয়, বুঝতে পারছেন? যারা এগুলা করে তারা এই মহিলাদের হায়েজের রক্ত দিয়ে পর্যন্ত করে, মহিলাদের হায়েজের রক্ত ব্যবহার করে পর্যন্ত তারা কুফরি কালামের কাজগুলো, এগুলো হারাম, স্পষ্ট শিরিক, বুঝতে পারছেন? এরপরে এরকম নারী বাচ্চা হওয়া ছাড়া সাধারণত নারীদের স্তনে দুধ কখন আসে? যখন গর্ভে বাচ্চা আসে। গর্ভে বাচ্চা আসার 4 মাস 5 মাস পরে কিন্তু আল্লাহ তাআলা ওই বাচ্চার রিজিক স্তনে দিয়ে দেয়। এছাড়া কোনো অবিবাহিত নারীর তার স্তনে দুধ থাকে না। একটা দেখেন, একটা হচ্ছে মাংসের টুকরা, এই মাংসের টুকরা হচ্ছে আলাদা, কিন্তু এই মাংসের টুকরার ভিতরে একটা তরল খাবার থাকে যেটা বাচ্চার খাবার। যখন মায়ের গর্ভে যখন বাচ্চা আসে তখন এই তরল খাবারটা আসে। মায়ের গর্ভে যখন বাচ্চা আসে না তখন কিন্তু তরল খাবারটা আসে না, আসে? তাহলে অবিবাহিত নারীদের স্তনের মধ্যে কি এই তরল খাবারটা আছে? নাই। কোন নারী বিবাহ হয়েছে, গর্ভ ধারণ করার আগে এই স্তনের মধ্যে কি তরল খাবারটা আসে? না, আসে না। যারা কুফরি কালাম জাদু বান্টনা করে ওরা অবিবাহিত নারীর স্তন থেকে এই তরল খাবারটা বের করে। ওই নারী, যেই নারীর সন্তান নাই, ওই নারীর স্তন থেকে তরল খাবারটা বের করে। কিভাবে? বিভিন্ন ওষুধের মাধ্যমে কন্ট্যাক্ট করে কোন নারীর সাথে, যে তোরে এত টাকা দিব, তুই ওষুধ খাবি, তোর স্তনে দুধ আসবে, ওই দুধ থেকে যে স্তনের তরলটা আসবে এটা আমারে দিবি, এটা আমারে। তো টাকার জন্য, দিন না বুঝার কারণে টাকার জন্য মানুষ কত কিছু করে। টাকার জন্য কত নারী নিজের জীবন, নিজের অস্তিত্ব, নিজের যৌবন বিক্রি করে দেয়, প্রতিটা ব্যবসা পর্যন্ত করে, করে না? তো সামান্য টাকার জন্য যদি কেউ টাকা দেয়, যদি ওষুধ খেয়ে স্তন থেকে এই তরলটা বের করে দিতে পারবে না, এটা তো আরো সহজ। তো যারা কুফরি কালাম জাদু টোনা করে এরা এই এই মানে নারীদের স্তনের তরলটা দিয়ে তারা এই কাজগুলা করে। নারীদেরা যে অসুস্থ হয় প্রতি মাসে, এই অসুস্থতার যে ব্লাড রক্ত বের হয়, ওই রক্ত দিয়ে তারা কাজ করে, বুঝতে পারছেন? এরকম মানে অবাঞ্ছিত অবাঞ্ছিত কাজগুলো পর্যন্ত তারা করে, এগুলো হারাম, এগুলো কি শিরিক, এগুলো কি শিরিক, এগুলো কি শিরিক। তাহলে জাদু টোনা বান এগুলা তো সব কাছাকাছি, এগুলো সব কি শিরিক। আর তাওহীদের ব্যাপারটা আমরা বলে দিয়েছি, তাবিজ যদি ওই যে সংখ্যা দিয়ে এইভাবে এইভাবে আঁকি বুকি, তারপরে অনেকে দেখবেন ওই কি যেন একটা দেয়, এখানে আরেকটা কথা ভাই বলছে লাল সুতা, আমি আগে যেটা বলতেছি ওই যে মানে ঠোল ঠোল এভাবে দেয়, এটার উপরে আবার ইয়া দেয়, মোম দেয়। হ্যাঁ, এগুলো এগুলো না, এগুলো না, এগুলো দেবে না, এগুলো দেওয়া যাবে, এগুলো দেওয়া যাবে না। এরপর অনেকে দেখবেন কালো সুতা দেয়, কালো সুতা, এগুলো কি বলে? কালো সুতা, এগুলো তাগি, তাগি বলে। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষা তাগি বলে। এরপরে বিভিন্ন মাজার থেকে এই আপনার লাল লাল সুতা নেয়, সুতা নিয়ে গলায় বাঁধে, হাতে বাঁধে। হ্যাঁ, এগুলো শিরিক, এগুলো কি স্পষ্ট শিরিক, স্পষ্ট কি এই সুতা বাঁধে না, তাগি তাগি, শিরিক, এগুলো করা যাবে না, এগুলো কি করা যাবে না। বাচ্চারা দেখবেন নজর, বাচ্চাদেরকে মায়েরা এখানে একটা বড় ইয়া দেয়, এটা কি করে? কালি দেয় না, এগুলো দেওয়া যাবে না। হুজুর দেয় কেন? এটা দেয় হচ্ছে নজর না লাগার জন্য না, নজর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দোয়া শিখেছেন আমাদেরকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই আমল করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন, তার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে ফু দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই ছেলে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম কি দোয়া পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, নজর থেকে বাঁচার দোয়া। এই দোয়া পড়ে ফু দিয়ে দিবেন, কোনো বাচ্চার প্রতি কারো কোনো নজর লাগবে না। কিন্তু কেউ দিয়ে নজর থেকে বাঁচার জন্য এখানে এটা দেয় না, এগুলো শিরিক হয়ে যাবে, স্পষ্ট শিরিক হয়ে যাবে। খুব খেয়াল, হ্যাঁ, এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে আমরা দেখেন আমরা কয়টা বিষয় আলোচনা করলাম? আমরা আজকে জাদু টোনা বান কুফরি কালাম এই বিষয়গুলা নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে
সঠিক বিষয়গুলো জেনে আমল করার তৌফিক দান করুক, আমিন। দেখেন, আমরা তো জাদু টোনা বান কুফরি কালাম এগুলোর সাথে আমরা নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার জানা মতে অনেক এগুলোর সাথে সমাজের অধিকাংশ নারীরা জড়িত। শাশুড়ি পুত্রবধূর বিরুদ্ধে করে, পুত্রবধূ শাশুড়ির বিরুদ্ধে করে, এই জাল ওই জালের বিরুদ্ধে করে, ননদ ননদের বিরুদ্ধে করে, বাসুর বাবির বিরুদ্ধে করে, ভাবি বাসুরের বিরুদ্ধে করে, দেবরের বিরুদ্ধে, এগুলো পরিবারের মধ্যে লেগে থাকে, এগুলো পরিবারের বিরুদ্ধে। আর আপনি দেখবেন যারাই ব্যবসাগুলা করে, মানে আমাদের মতোই তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হুজুর নামের কলঙ্ক ব্যক্তিরাই তো এগুলা করে। আপনি তার কাছে, আপনি এখন যান, আপনি এখন সুস্থ মানুষ, মানে পরীক্ষা করার জন্য যাবেন আর কি। আপনি এখন সুস্থ মানুষ, গিয়ে বলবেন ভাই ভাই আমি আজকে, মানে একটু কৌশল করবেন আর কি, ভাই আজকে কয়দিন খুব অসুস্থ ভাই, লাগতে মাথা ঘুরাইতেছে, একটু কিতাব দেখেন তো ভাই, আমার নামে কেউ কোনো তাবিজ তোমার কোনো কিছু করছে, ও বলে দিব আপনার নামে এত তাবিজ করছে, আপনার নামে বান মারছে, এমন ভাবে বলবে আপনার আপনজন মানুষ এটা করছে, আপনার ঘরের মানুষ এটা করছে, মানে হু দেয়, বুঝছেন? কারণ হচ্ছে যে এটা তো তার ব্যবসা। আর এটা যদি সে না বলে, তাহলে আপনি তো তার কাছে বলবেন না যে ভাই আমার এই বানটা কাটা দেন, আমার এই তাবিজটা উঠাই দেন, তাহলে সে চলবে কিভাবে? তো কত লাগবে ভাই? 16,100 টাকা লাগবে, 19,999 টাকা লাগবে। হুজুর একটু কম, ঠিক আছে আপনার জন্য 2,000 টাকা কম। সে কিন্তু আপনার মাথায় ঢুকে দিছে, সে একইভাবে আপনাকে ধোকা দিয়ে একইভাবে আপনার থেকে টাকা নিচ্ছে, আবার একইভাবে আপনার পরিবারের ভিতরে অশান্তি দিয়ে দিছে, আপনার মনের ভিতরে সন্দেহ ঢুকে দিছে। আপনি এবারে ভাবতেছেন আরে ছোট ভাইয়ের ব্যাপারে, হায় রে ভাইয়ের জন্য এত কিছু করলাম, বড় ভাইয়ের ব্যাপারে, হায় রে ভাইয়ের জন্য, ভাই শেষ পর্যন্ত আমার নামে আমার জন্য এইভাবে জাদু করলো, কুফুরি কালাম করলো। আসলে হুদ্দা, আসলে কি পরিবারে কি সুন্দর শান্তি, এই পরিবারের শান্তির ভিতরে অশান্তি ঢুকে দিছে। এটার জন্য অধিকাংশ দায়ী হচ্ছে আমাদের যে সকল মানে এই লেবাসদারি হুজুর নামের কলঙ্ক, যারা এই ব্যবসাগুলা করে। হ্যাঁ এটা ভালো, সে রুকিয়া করুক, হ্যাঁ এটা ভালো, অনেককে জিন আসর পেতনি অনেককে আসর করে, সেই কাজগুলা করুক। অনেকে সত্যিকার অর্থে কাউকে জিনে ধরে, ভূতে ধরে, পেতনিয়ে ধরে, সেই কাজগুলা করুক, ভালো জিনিস, মানুষের উপকার করুক, করে সে কিছু টাকা পয়সা ইনকাম করে। তারপর কিন্তু কি করে খামাখা আর কি দিন একটা দেখবে, কি দিন তো পড়বে, এমনি এমনি করবে, আঁকি বুকি করবে, হায় 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 সর্বনাশ সর্বনাশ। আপনার তো এমন অবস্থা করছে, আপনি তো আগামী 2 বছরে ফকির হয়ে যাবেন, আপনি তো বিদেশে যেতে পারবেন না, হুদে আর কি এগুলা বলে। হ্যাঁ এর মধ্যে একবারে খেয়াল করেন, কিছু কিছু কথা মিলে যাবে, কিছু কিছু কথা মিলে যাবে, বলবে যে মানে বলবে আপনারা যে আপনি তো গত 1 বছরে এই বিপদে পড়ছেন, গত 1 বছরে আপনার এইটা হয়েছে, মিলে গেছে। আপনি ভাবতেছেন খাইছে রে, হুজুর তো বড় আল্লাহর ওলি মানুষ, হুজুর কেমনে জানে, হুজুর কেমনে জানে? এর একটা কৌশল আছে, শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির সাথে জিন রাখে, জিন। প্রত্যেক ব্যক্তির সাথে রহমতের ফেরেশতা আছে, প্রত্যেক ব্যক্তির সাথে জিন আছে। প্রত্যেক ব্যক্তির সাথে যে জিন থাকে, অনেকে এই জিনকে বশ করে, অধীনস্থ করে, আর আমরা অনেকে করতে পারি না। এর মধ্যে যারা এই কারবারগুলা করে, তারা তাদের সাথে যে জিনগুলো আছে এই জিনগুলোকে অধীনস্থ করতে পারছে। এই জিনগুলোকে অধীনস্থ করে তারা দেখবেন চুপ থাকে, মানে আপনাকে বুঝাবে যে কিছু একটা করতেছে, পড়তেছে করতেছে, কি করতেছে, মানে হুদে। তো সে কি করে এই সময় তার সাথে যে জিন আছে, এই জিনকে সে জিজ্ঞাসা করে যে যে ব্যক্তিটা আমার কাছে আসছে তার সাথে জিনকে জিজ্ঞাসা করো গত 1 বছরে তার কি কি ক্ষতি হয়েছে, গত 2 বছরে তার কি কি ক্ষতি হয়েছে, তার পরিবারের মধ্যে কি কি সমস্যা আছে, তার পরিবারের মধ্যে কি কি রাগ অভিমান আছে। তো ওই যে হুজুরের সাথে যে জিন আছে, ওই জিন ওই ব্যক্তির সাথে জিনকে জিজ্ঞাসা করে। তো সাথে জিন তো সব জানে, আপনার সাথে আমি যদি থাকি আমি সব জানবো না আপনার কি হয়েছে না হয়েছে, এবারে বলে দেয়। এবারে ওই জিনে এই হুজুরের কাছে বলে, এবারে বলে আপনি তো গত 1 বছরে আপনি 70 লাখ টাকা লস খাইছেন, আপনি বিদেশে এত লাখ টাকা মেরে গেছেন, আপনার স্ত্রীর সাথে আপনার সমস্যা, ছেলে মেয়ে কথা শুনে না, আপনার ভাই আপনারা দেখতে পারে না, আপনার তো এত টাকার এই হয়েছে এই হয়েছে এই হয়েছে। ওরে এবারে তো খাইছে, যে ব্যক্তি ওখানে গেছে সেই তো হুজুর, হুজুর আপনি তো আমার সব শিরিক। এগুলো কি? এগুলা শিরিক, এগুলো কি? এজন্য জাদু টোনা বান কুফরি কালাম এগুলোর দিকে যাওয়া যাবে না, এগুলোর দিকে যাওয়া যাবে না। এই যে আমাদের বর্তমান সমাজের মধ্যে যতগুলো পারিবারিক সমস্যা, পারিবারিক কুন্দল, এগুলোর মধ্যে নারীরা যেমন অধিকাংশের মধ্যে দায়ী আছে, একইভাবে এই যে সকল হুজুরেরা কাজ করে এরা অধিকাংশ দায়ী। মানে আপনি সুস্থ মানুষ গেলেও বলে দিবে আপনার নামে 10টা তাবিজ আছে, এটা উঠাইতে হবে। কে করছে? আপনার ঘরের মানুষে করছে, সন্দেহ ঢুকে দিবে, সন্দেহ
এই জন্য এগুলো থেকে হেফাজতে থাকতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে, এগুলো থেকে মুক্ত থাকতে হবে। রুকিয়া করব, রুকিয়া মানে ঝাড়ফুঁক। কি? ঝাড়ফুঁক সুন্নাত, ঝাড়ফুঁক সুন্নাত। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।